করবে না। আজ আমরা এখানে দেখেছি গরিব সর্বক্ষেত্রে রাখবে রংপুর জেলার কংগ্রেসরা উপজেলার আলোচক গ্রামে 22টি ইউরো পরিবারের উপর জনগণের হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। মিথ্যা ধর্মাবলম্বনের তাই একটি নির্ভর শিশুকে যারা মিথ্যা অপরাধ দিয়ে তার উপর মৃত্যু করে হিন্দু সমাজের উপর হামলা করেছে এই বিচার না চাই। আমাদের রাষ্ট্র যেগুলো সরকার আছে নিরাপত্তার জন্য পুলিশ বিভাগ আছে, কিন্তু আমরা দেখেছি তারা পুলিশ বিভাগের সমর্থন করার পরে বর্তমানে তারা 22টি হিন্দু পরিবারের উপর হামলা করেছে, কিন্তু এই বিচার এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারা অভিযোগ উপস্থিত ছিল প্রায় 300 ক্লাস, কিন্তু এখন পর্যন্ত আসেনি। ধরা হয়েছে মাত্র 500। একই স্বাধীন বাংলাদেশে একটা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা কোনো বিচার নাই। আজ যারা আজকে সরকার কারণে থেকে এখন হিন্দু সম্প্রদায়ের আমরা দাবিগুলো এখনো বাস্তবায়ন করতে পারতেছি না। আমরা তো এইগুলি স্বাধীন থেকে আমরা কি আমাদের ধর্ম পালন করতে পারবো না? আমাদের কি এতটাই কোথায় কোথায় বলা হয় যে আপনার ভারত আমরা কি ভারতের চালাই? আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আজকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সমাজের হামলা হয় এই বিষয় কিন্তু আমরা সঠিকভাবে পাই না, কিন্তু আমাদের আজকে যেরকম রংপুরে মিথ্যা ধর্মাবলম্বনের আমার অবমাননার জন্য 22টি পরিবারকে যেভাবে যারা ক্ষতিগ্রস্ত করেছে এই বিচার কি সরকার এখন পর্যন্ত কোনো কার্যক্রম হাতে নিয়েছে? সরকারের কাছে আপনার কোনো আপনি এখনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করুন এবং সমাজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং দোষী যারা মিথ্যা ধর্মাবলম্বনের নাটক তৈরি মত ভাইরাস তৈরি করে সমাজের সমাজের উপর এই আক্রমণ তৈরি করেছে তাদেরকে আমরা তাদের শান্তি দেখতে চাই এবং যে আমাদের তাদের মিথ্যা দায়ে তারা আজকে তার বিচার মিথ্যাভাবে করতেছে। একজন নিরীহ মানুষ সে ধর্মের জন্য কাজ করে তাকে তারা মিথ্যা ট্যাগ দিয়ে হত্যাকারী হয়ে আজকে জেলে রেখেছে। আমরা চিহ্নতম নিঃশব্দে মুক্তি চাই। আজকে স্বাধীন বাংলাদেশে আজকে হিন্দুরা স্বাধীনভাবে রাখতে পারে। বিভিন্ন জায়গায় দেখা যায় ধর্মাবলম্বনের নামে মিথ্যা অপবাদ এবং সনাতনী সংখ্যালঘুদের উপর হামলা। আজকে কার্যক্রমে দেখেছি মানিকগঞ্জে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর গাড়িতে হামলা এবং টাঙ্গাইলে হিন্দু মা-বোনদের উপর আক্রমণ। দিনাজপুর ও রংপুর বিভিন্ন জেলায় যে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে এটার বিচার আমরা নিশ্চিত করতে পারি। সরকার কি করতেছে? এই সরকার কাঠামো দিয়ে আজকে বাংলাদেশে যে 2 দিন 1 দিন পর সংখ্যালঘুদের উপর হামলা এই বিচার কি সরকার আত্মসমর্পণ নিশ্চিত করতে পেরেছে? সরকার যে কার্যক্রম করতেছে তার সাথে ব্যর্থ, কিন্তু আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যারা স্বাধীনভাবে থাকতে পারি এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোথায় কোথায় হিন্দু সম্প্রদায়ের আক্রমণ মত ভাইরাস করতে হবে না। যদি কোনো একজন ব্যক্তি অপরাধ করে থাকে তবে তাকে আইনের আওতায় নিয়েছে তার শাস্তি দাবি করি আমরা, কিন্তু তার জন্য সনাতনী সমাজকে এক দিয়ে তাদের বাড়িতে হামলা করা এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না। স্বাধীন দেশে আমরা সবাই স্বাধীন করছি, আমরা মানতে চাই তো আমরা চাই সরকারের কাছে আপনারা দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করুন। এই বলে আমি আমার